নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ ট্যারো রিডিংটি তাদের জন্য যাদের নিয়ে চারিপাশে আলোচনা হচ্ছে, যাদের উপস্থিতি অনেকের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকের এনার্জিতে একটা বিষয় খুব স্পষ্ট, আপনি একা, কিন্তু আপনার এনার্জি 100 জনের থেকেও ভারী। আপনি হয়তো বুঝতেই পারছেন না, আপনার নীরবতা, আপনার আত্মবিশ্বাস আর আপনার নিজের পথে এগিয়ে যাওয়াটাই কারো কারো জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজকের কার্ডগুলো আমরা ধীরে ধীরে খুলব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আসতে পারে সেই গুরুত্বপূর্ণ মেসেজ। কেন আপনার এনার্জি এত শক্তিশালী এবং কারা আপনার সামনে টিকতে পারছে না। এখন আমি কিছুক্ষণ কার্ডগুলো ফিল করছি, এনার্জি কানেক্ট করছি এবং কার্ডগুলো সাজিয়ে নিচ্ছি। এই সময় আপনার মনটাকে শান্ত রাখুন। যার কথা মনে পড়ছে তাকে জোর করে মনে করার দরকার নেই। যে এনার্জি স্বাভাবিকভাবে সামনে আসছে সেটাই এই রিডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমেই যে এনার্জিটা সামনে আসছে সেটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী আত্মবিশ্বাসের এনার্জি। আপনি হয়তো এমন একজন মানুষ যিনি সবসময় নিজের শক্তি প্রকাশ করেন না। বাইরে থেকে আপনাকে শান্ত, সাধারণ কিংবা চুপচাপ মনে হতে পারে, কিন্তু আপনার ভেতরে যে মানসিক শক্তি রয়েছে সেটা অনেকেই বুঝতে পারেনি। আর এখানেই সমস্যা। কিছু মানুষ ভেবেছিল আপনি দুর্বল, ভেবেছিল আপনাকে সহজে প্রভাবিত করা যাবে, আপনার আবেগ নিয়ে খেলা যাবে, আপনার সিদ্ধান্ত বদলে দেওয়া যাবে। কিন্তু সময় তাদের সেই ধারণা বদলে দিয়েছে। কারণ আপনি হয়তো অনেক কিছু সহ্য করেছেন, অনেক কিছু দেখেছেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে হারিয়ে ফেলেননি, বরং প্রতিটি আঘাত আপনাকে আরও শক্ত করেছে। আপনি কারোর সঙ্গে প্রতিযোগিতা করছেন না, তবুও সবাই আপনার সঙ্গে প্রতিযোগিতা করছে। এই রিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলোর মধ্যে একটি এটি। আপনি হয়তো নিজের জীবন নিয়েই ব্যস্ত, নিজের ভবিষ্যৎ, কাজ, পরিবার, সম্পর্ক কিংবা নিজের উন্নতি নিয়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার আশেপাশে এমন কিছু মানুষ থাকতে পারে যারা আপনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, এইসব নিয়েও তাদের কৌতূহল থাকতে পারে। কারণ আপনার জীবনে পরিবর্তন আসছে, আর আপনার সেই পরিবর্তন কিছু মানুষের ভেতরে অস্বস্তি তৈরি করছে। আপনি যত নীরব হচ্ছেন, আপনার প্রভাব তত বাড়ছে। আপনি যত নিজের দিকে মন দিচ্ছেন, অন্যদের উপর আপনার গুরুত্ব তত বেশি প্রকাশ পাচ্ছে। আপনার নীরবতাই এখন আপনার সবচেয়ে বড় অস্ত্র। কার্ডের এনার্জি বলছে, আগে হয়তো আপনি অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেন। কে আপনাকে ভুল বুঝলো, কে আপনার বিরুদ্ধে কথা বলল, কে অন্যায় করলো, এসবের উত্তর দিতে আপনার ইচ্ছা হতো। কিন্তু এখন আপনি বদলে যাচ্ছেন। এখন আপনি বুঝতে শিখেছেন, সব প্রশ্নের উত্তর মুখ দিয়ে দিতে হয় না, কিছু উত্তর সময় নিজেই দিয়ে দেয়। আপনার এই পরিবর্তনটাই অনেকের কাছে সবচেয়ে অস্বস্তিকর, কারণ তারা হয়তো আশা করেছিল আপনি প্রতিক্রিয়া দেখাবেন, রাগ করবেন, ঝগড়া করবেন, নিজেকে প্রমাণ করার জন্য বারবার ব্যাখ্যা দেবেন। কিন্তু আপনি যখন চুপ করে নিজের পথে হাঁটতে শুরু করলেন, তখন তাদের হিসাবটাই গুলিয়ে গেল। একজনই 100 জনের উপর ভারী কেন? কারণ আপনার শক্তি সংখ্যায় নয়, আপনার মানসিক অবস্থানে। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন, তাহলে আপনার পাশে 10 জন মানুষ থাকতেই হবে এমন নয়। একজন দৃঢ় মানুষ কখনো কখনো অনেক মানুষের সম্মিলিত নেতিবাচকতাকে অতিক্রম করতে পারে। এই রিডিংয়ে যে এনার্জি বলছে, আপনার বিরুদ্ধে যদি কেউ পরিকল্পনা করেও থাকে, সেই পরিকল্পনা আগের মতো সহজে কাজ করবে না। কারণ আপনি এখন আগের মানুষটি নেই। আপনি অভিজ্ঞতা থেকে শিখেছেন, আপনি মানুষ চিনতে শিখেছেন, আপনি কখন কথা বলতে হয় এবং কখন নীরব থাকতে হয় সেটাও শিখেছেন। আর একটি বিশেষ এনার্জি এখানে আসছে, কেউ একজন আপনার শক্তি খুব ভালোভাবে বুঝতে শুরু করেছে। এই ব্যক্তি হয়তো আগে আপনাকে হালকাভাবে নিয়েছিল, কিন্তু এখন তার মনে একটা প্রশ্ন, এই মানুষটাকে আমি এতদিন ভুল বুঝেছিলাম। সে বুঝতে পারছে আপনি যতটা সহজ দেখান আসলে ততটা সহজ নন। আপনার ভেতরে এমন একটা জেদ আছে
একবার আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে আপনাকে সেখান থেকে সরানো খুব কঠিন। আর এই কারণেই কেউ কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে না পেরে বিরক্ত হতে পারে। আপনার জীবনে সাফল্যের এনার্জিও রয়েছে। এখানে শুধু অন্যদের হারানোর কথা নয়, বরং সবচেয়ে বড় জয় হচ্ছে নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা। আপনি যে জায়গায় আটকে ছিলেন সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। কাজের ক্ষেত্রে নতুন সুযোগ, অর্থনৈতিক দিক থেকে উন্নতি, নিজের কোনো পরিকল্পনা বাস্তবায়ন অথবা দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণের রাস্তা খুলতে পারে। তবে কার্ডের একটি সতর্কবার্তাও রয়েছে। আপনার শক্তি প্রমাণ করার জন্য কাউকে ছোট করার প্রয়োজন নেই। আপনার সাফল্যই যথেষ্ট উত্তর। আপনি কাউকে হারাতে যাবেন না। আপনি শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবেন, আর সময় দেখিয়ে দেবে কে কোথায় দাঁড়িয়ে আছে। ভালোবাসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মেসেজ। যারা এই রিডিংটি লাভ এনার্জি হিসাবে দেখছেন তাদের জন্য এখানে শক্তিশালী বার্তা রয়েছে। কেউ একজন আপনার থেকে দূরে থেকেও আপনার এনার্জি অনুভব করছে। সে হয়তো প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু আপনার পরিবর্তন তাকে ভাবাচ্ছে। আপনি আগের মতো তাকে নিয়ে অস্থির নন, এই বিষয়টি তার নজরে পড়েছে। আপনি নিজের জীবনে মন দিচ্ছেন, এটাই তার মধ্যে আপনার প্রতি নতুন করে আগ্রহ তৈরি করতে পারে। কেউ কেউ তখনই আপনার মূল্য বুঝতে শুরু করবে যখন তারা দেখে আপনি তাদের ছাড়াও ভালোভাবে এগিয়ে যেতে পারেন। আজকে রিডিংয়ের সবচেয়ে শক্তিশালী মেসেজ আমি যদি এক লাইনে বলি, আপনাকে থামানোর জন্য অনেক মানুষ থাকতে পারে, কিন্তু আপনাকে থামানোর ক্ষমতা তাদের নেই। তাই কারো কথায় নিজের আত্মবিশ্বাস কমাবেন না, কারো ঈর্ষাকে নিজের মূল্যায়নের মানদণ্ড বানাবেন না। যারা আপনাকে ছোট করে দেখিয়েছিল তাদের সঙ্গে লড়াই করার দরকার নেই, শুধু নিজের উন্নতি চালিয়ে যান। কারণ আপনার সামনে যে পরিবর্তনের এনার্জি আসছে সেটা এমন একটি সময়ের ইঙ্গিত দিচ্ছে যেখানে আপনাকে নিয়ে অন্যদের কথা কমে যাবে, আর আপনার কাজ এবং আপনার ফলাফলই কথা বলবে। তবে মনে রাখবেন, ট্যারো একটি সাধারণ এনার্জি রিডিং। আপনার নিজের পরিস্থিতির সঙ্গে যেটুকু মিলে যায় সেইটুকুই গ্রহণ করুন। আপনি যদি মনে করেন এই মেসেজটি আপনার এনার্জির সাথে মিলে গেছে, তাহলে কমেন্টে লিখুন, আমি আমার শক্তিকে চিনেছি। আপনি হয়তো ভাবছেন, আমি তো কারো সঙ্গে প্রতিযোগিতা করছি না, তাহলে এত মানুষের সমস্যা কোথায়? আর ঠিক এখানেই আজকের রিডিংয়ের আসল রহস্য। কারণ আপনি কাউকে হারানোর জন্য মাঠে নামেননি, কাউকে নিচে নামানোর চেষ্টা করেননি, কাউকে প্রমাণ করার জন্য দৌড়াচ্ছেন না। অথচ আপনার নিজের জায়গায় দাঁড়িয়ে থাকা, আপনার নীরবতা, আপনার আত্মসম্মান এবং আপনার ধীরে ধীরে এগিয়ে যাওয়াটাই কিছু মানুষের জন্য যথেষ্ট অস্বস্তিকর কারণ হয়ে উঠেছে। আজকের কার্ডগুলো সেই এনার্জিটাই তুলে ধরছে। আর একটা কথা, ভিডিওটা মাঝপথে বন্ধ করবেন না, কারণ শেষের দিকে আমরা দেখব আপনার এই শক্তিশালী এনার্জির কারণে কার মনে সবচেয়ে বেশি অস্বস্তি তৈরি হয়েছে এবং আপনার জীবনের পরবর্তী পরিবর্তনের ইঙ্গিত কী। প্রথমে যে বিষয়টি সামনে আসছে সেটা হলো, আপনাকে অনেকেই ভুল বুঝেছে। আপনার শান্ত স্বভাব দেখে কেউ হয়তো ভেবেছে আপনি দুর্বল। আপনার চুপ করে থাকা দেখে কেউ ভেবেছে আপনার বলার মতো কিছু নেই। আপনার ক্ষমা করে দেওয়াকে কেউ দুর্বলতা মনে করেছে। আপনার পিছিয়ে আসাকে কেউ পরাজয় ভেবেছে। কিন্তু তারা একটি বিষয় বুঝতে পারেনি, আপনি যুদ্ধ করতে জানেন, শুধু প্রতিটি যুদ্ধকে প্রয়োজনীয়তার মনে করেন না। এটাই আপনার পার্থক্য। আপনি সব কিছুর উত্তর সঙ্গে সঙ্গে দেন না, অনেক কিছু দেখেও চুপ থাকেন, অনেক কিছু বুঝেও প্রকাশ করেন না। আর আপনার এই নীরবতাই অনেকের কাছে রহস্য হয়ে দাঁড়িয়েছে। তারা বুঝতে পারছে না আপনার মাথায় আসলে কি চলছে, আপনি কি পরিকল্পনা করছেন, আপনি কোথায় যেতে চাইছেন। আর এই অনিশ্চয়তাই তাদের অস্থির করছে। এখানে একটা শক্তিশালী এনার্জি আসছে। কেউ হয়তো মনে মনে ভেবেছিল ও বেশি দিন টিকতে পারবে না, ও আবার আমার কাছে ফিরে আসবে, ওকে ছাড়াও কিছু করতে পারবে না, সময় গেলে ওর সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো, আপনি ভেঙে পড়ার বদলে আরও শক্ত হয়ে উঠেছেন। আপনি হয়তো নিজের জীবনের এমন একটা পর্যায়ে পার করেছেন যেখানে খুব কাছের মানুষও আপনার পাশে ছিল না,
কেউ কথা দিয়েও কথা রাখেনি, কেউ আপনাকে ব্যবহার করেছে, কেউ আপনার সরলতার সুযোগ নিয়েছে, কেউ আপনার অনুভূতিকে গুরুত্ব দেয়নি। আর এই অভিজ্ঞতাগুলোই আপনাকে একটি জিনিস শিখিয়েছে, সবাইকে বিশ্বাস করা যায় না, আর সবাইকে নিজের জীবনে জায়গা দেওয়ারও দরকার নেই। এই শিক্ষা এখন আপনার শক্তি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ এনার্জি রয়েছে। আপনার বিরুদ্ধে একসময় যারা কথা বলতো তাদের মধ্যে সবাই এখন একমত নয়, কারো মতও বদলেছে। কেউ বুঝতে পেরেছে যে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে লাভ নেই, কেউ আবার দূর থেকে আপনার পরিবর্তন দেখছে, আর কেউ হয়তো এখনও আপনার সম্পর্কে নেতিবাচক চিন্তা করছে। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি তাদের নিয়ে যতটা ভাবছেন তারা আপনাকে নিয়ে তার থেকেও বেশি ভাবছে। আপনি হয়তো নিজের জীবনে ব্যস্ত, কিন্তু আপনার নাম তাদের আলোচনায় আসছে, আপনার কাজ নিয়ে কথা হচ্ছে, আপনার পরিবর্তন নিয়ে কথা হচ্ছে, আপনার ব্যক্তিগত জীবন নিয়েও কারো কৌতূহল থাকতে পারে। আপনি কার সঙ্গে আছেন, কি করছেন, কোথায় এগোচ্ছেন, এসব জানার চেষ্টা হতে পারে, কারণ আপনার এনার্জি এখন আর আগের জায়গায় নেই। একজনই ১০০-র উপর ভারী, এর আসল অর্থ এই কথাটার মানে কিন্তু এই নয় যে আপনাকে সবার সঙ্গে যুদ্ধ করতে হবে, বরং এর অর্থ হলো আপনার নিজের উপর বিশ্বাস যদি শক্ত হয় তাহলে আপনাকে থামানোর জন্য অনেক মানুষের প্রয়োজন হলেও আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনেক মানুষের প্রয়োজন হয় না। আপনি একাই একটা সিদ্ধান্ত নিতে পারেন, একাই একটা নতুন পথ শুরু করতে পারেন, একাই নিজের জীবন পরিবর্তন করতে পারেন। আর যখন সেই পরিবর্তনের ফলাফল সামনে আসবে তখন যারা আপনাকে অবহেলা করেছিল তারাই আপনার মূল্য বুঝতে শুরু করবে। তাই এখন আপনার সবচেয়ে বড় কাজ হচ্ছে নিজেকে প্রমাণ করা নয়, নিজেকে তৈরি করা। আগে হয়তো কেউ আপনাকে কিছু বললেই আপনি উত্তর দিতেন, এখন আপনি ভাবেন এর উত্তর দেওয়া কি সত্যি দরকার। আগে কেউ আপনাকে ভুল বুঝলে আপনি বোঝানোর চেষ্টা করতেন, এখন হয়তো ভাবেন যে আমাকে বুঝতে চায় না, তাকে বোঝানোর দায়িত্ব আমার নয়। আজকে রিডিংয়ের শেষ এনার্জি বলছে আপনার জীবনে এমন একটি পর্যায়ে আসছে যেখানে আপনাকে বারবার নিজের শক্তি প্রমাণ করতে হবে না, আপনার ফলাফলই আপনার পরিচয় হয়ে উঠবে। যারা আপনাকে অবহেলা করেছিল তারা আপনার পরিবর্তন দেখবে, যারা আপনাকে দুর্বল ভেবেছিল তারা আপনার দৃঢ়তা বুঝবে, আর যারা ভেবেছিল আপনি একা বলে আপনাকে সহজে হারিয়ে দেবে তারা বুঝবে একজন সঠিক পথে থাকা মানুষ অনেক ভুল পথে থাকা মানুষের থেকেও শক্তিশালী। তাই কাউকে হারানোর জন্য নয়, নিজের ভবিষ্যৎ জেতার জন্য এগিয়ে যান। আপনার নীরবতা বজায় রাখুন, আপনার পরিকল্পনা সবাইকে বলবেন না, আপনার পরবর্তী পদক্ষেপ সবাইকে জানাবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের শক্তিকে নিজের বিরুদ্ধে ব্যবহার করবেন না, অতিরিক্ত চিন্তা করবেন না, অন্যের জীবন দেখে নিজের জীবনকে বিচার করবেন না। আপনার সময় আপনার জন্যই আসছে, আর যখন আসবে তখন হয়তো আপনাকে কাউকে বলতে হবে না আপনি কতটা শক্তিশালী, আপনার অবস্থানই সব কিছুর উত্তর দিয়ে দেবে। আজকের রিডিং যদি আপনার জীবনের সাথে মিলে যায় কমেন্টে লিখতে পারেন আমি আমার শক্তি ফিরে পেয়েছি। আর যদি মনে হয় এই মেসেজটি এমন কারোর জন্য দরকার যে বর্তমানে নিজের শক্তি ভুলে গেছে, তাহলে তার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ট্যারো রিডিং ও ইউনিভার্স মেসেজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মনে রাখবেন, আপনাকে একা দেখে কখনো নিজেকে দুর্বল ভাববেন না। কখনো কখনো ইউনিভার্স একজন মানুষকেই যথেষ্ট শক্তি দেয়, কারণ তার সামনে একটা বড় পথ অপেক্ষা করছে। আপনি একা হতে পারেন, কিন্তু আপনার এনার্জি ১০০-র উপর ভারী। ধন্যবাদ মহাবিশ্ব।